মাননীয় স্পিকার, বাজেট বিষয়ে আমি বিশেষজ্ঞ নই, আমি বাংলা সাহিত্যের ছাত্র, আমি অর্থনীতির ছাত্র নই। তবে সরকারি কাজ করতে গিয়ে বাজেট সম্পর্কে আমার যেটুকু ধারণা হয়েছে এবং এই রাজনীতিতে এসে বাজেট সম্পর্কে আমার যেটুকু ধারণা হয়েছে, আমি বিশ্বাস করি বাজেট শুধু অর্থনীতির টাকা পয়সার হিসাব নয়। কেউ কেউ মনে করেন বাজেট বোধহয় শুধু টাকা পয়সার হিসাব। বাজেট টাকা পয়সার হিসাব নয়। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের বাজেট তৈরি করার সময় জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে এমন সব বিষয়কে বিশ্লেষণ করতে হয় যা অন্য দেশের জন্য প্রযোজ্য নয়। বাজেট একটি সাংস্কৃতিক এবং সামাজিক দলিলও বটে, আমাদের স্বপ্নের দলিল বটে। আমরা কি চাই? জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করতে চান। বাংলাদেশের বাজেট তৈরি করার সময় উপকূলের যে কৃষক আছেন তার কথা যেমন ভাবতে হয়, স্কুলের ছাত্রীর কথা ভাবতে হয়, তার উপবৃত্তির কথা ভাবতে হয়। বাজেট তৈরি করার সময় একজন বিধবার কথা ভাবতে হয়। বাজেট তৈরি করার সময় হাসপাতালের বারান্দায় যে অসুস্থ রোগী কন্দন করছেন তার কথাও ভাবতে হয়। বাজেট তৈরি করা কোনো শুধুমাত্র টাকার হিসাব নয়। আমাদের যে হোলিস্টিক বিষয়গুলো আছে, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে রওনা হচ্ছে এই সময়ে, এবং পৃথিবীতে যখন যুদ্ধ চলছে, রক্তপাত চলছে, সেই যুদ্ধের বিরুদ্ধে জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোচ্চার হয়েছেন। সারা পৃথিবী তাকে অভিনন্দন জানিয়েছে। তিনি শান্তির পক্ষে কথা বলছেন এবং আমরা জানি জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ভয় করেন না। ভয় না করে তিনি শান্তির পক্ষে কথা বলেন। কিন্তু এই যুদ্ধের জন্য, আমাদের এই করোনার জন্য যে আর্থিক টানাপোড়েন গেছে, সেই টানাপোড়েনের পর আজকে যে বাস্তবসম্মত রিয়েলিস্টিক একটি বাজেট এখানে উপস্থাপন করা হয়েছে, এই জন্য আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার জ্যেষ্ঠ সন্তানকে পুনরায় অভিবাদন জানাই।